ওদা আপনার আর দোষ, আপনার তো বাপ বদলান বেরিয়েতে জামাই বেরিয়ে বদলাইলে না কিনা ঠিক রে কুদ্দুস মিয়ার বউ আলমগীরের বউ কি হয়নি এই কারবা এই বিয়ার কামলাকে বিয়া করাই দেন আজ থেকে নামাজ বন্ধ আপনারা কি রাজি হইবে কি সুন্দর মুহে কয় রাজি হইতো না একটা আকিস বিড়ি ধরাই দিলে আপনারা আড়াইয়া শান্তি ফুর্তি কুটি নেওয়া যায় না আপনারে তো না কইলেন ফিরতে না আকিস বিড়ি ধরাই দিলে আপনার তারা ফানির তামাইলাম যা আমরা তারা বুড়ার সময় বাপ বেড়াইয়া বদলাই যায় না তার যদি না কোনো হয় এই জাল বুট দিতে গেলে করিম ভাই সাহেবের ফুতেতে রহিম ভাই সাহেবের ফুত হইয়াছে কেনাতে জিগাইছে তারে তোমার আব্বার নাম কি কয় আব্দুর রহিম আসলে তার আব্বার নাম আব্দুল করিম হয়নি ওই হুদা আপনার আর দোষ আপনার তো বাপ বদলান বেরিয়েতে জামাই বেরিয়ে বদলাইলে না কিনা ঠিক রে কুদ্দুস মিয়ার বউ আলমগীরের বউ কি হয়নি এই কারবা ঠেলার লোকে কইছে টেহা দিলে ছাড়তেন না বিড়ি ধরাই দিলে আটান যায় আপনারা রে বাপ বদলাইলাম বউ জামাই বদলাইলাম আবার কইতে আছেন যে আপনারা হেবের মতো না নাউজুবিল্লাহ আসেনি রে এই কারবা নবীজিরে আবার প্রস্তাব দিছে কয়টা মনে আসেনি ওয়াজ মুখস্থ করা লাগবে প্রত্যেক বছর আমি আয়াম খেতাম আগামী বছর আপনার ভিতরে একজন বইয়া লাগবে ওয়াজ মুখস্থ করালাম কয়টা না কথা কেন কয়টা এক নম্বরে টাকা দেব, দুই নম্বরে নারী দেব, তিন নম্বরে ক্ষমতা দেব। মেম্বার হইতে চাইলে মেম্বার বানাই দেন, চেয়ারম্যান হইতে চাইলে চেয়ারম্যান বানাই দেন। তোমার কোনো নমিনেশন পেপার সাবমিট করা লাগবে না, গণমিছিল করা লাগবে না, বিস্কুট খাওয়ানো লাগতো না, তারপরে আকিস বিড়ি খাওয়ানো লাগতো না, ভোটের বাক্স লইয়া দৌড় দেওয়ান লাগতো না। খালি তুমি খেলি থাকবা, তোমার লোকে কোনো প্রতিদ্বন্দ্বীও নাই, তোমার আমরা হগলে মিল্লা ইনশাল্লাহ ফাঁস করাই দেন। শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না। রাজি? আপনারা রাজি? রাজি? আপনারা রাজি না? নবীজি রাজি? বেগম নেই সুবহানাল্লাহ করা তো আল্লাহর নবী তিনি ডাক দেওয়া কয় চাচারা কথা শেষ হইছে নি? কহ বাতিজা কথা শেষ, হন তুমি হ কইয়া লাইলে সারে যা বলার আমরা বইলা লাইছি, তুমি হন আমরার কথা তাইয়া ফললে সারে। নবীজি চোখের পানি ছেড়ে দিলেন, বজ্র কঠিন হয়ে গেল তার চেহারা, চোখগুলো তার বড় বড়, গালগুলো তার লাল হয়ে গেল, কপালে ঘাম জমে গেল। আল্লাহর নবী ডাক দেয়া কয় আমি এখন যেইটা চাই জানি আপনারা পারবেন না, আমার ডান হাতে যদি সূর্য দাও, আমার বাম হাতে যদি চন্দ্র দাও, এটা দুনিয়ার কেউ দিতে পারবা না। তারপরেও যদি চাচারা, ও চাচারা, তোমরা যদি আমার ডান হাতে সূর্য দাও, আমার বাম হাতে চন্দ্র দাও, খোদার কসম সূর্য দিতে পারবা, চন্দ্র দিতে পারবা, এক আল্লাহর পথ থেকে আমি মুহাম্মদকে চুল পরিমাণ সরানো যাবে না। এটার নাম ইমান। এটার নাম কি? এটার নাম হলো ইমান। এখন যার যার ইমান তেতে মিলান, যার যার ইমান তেতে মিলান। টেয়া খাই আপনি কাটতননি, আপনি সর্দার গ্রামের আগের রায় বিচারের রায় কাট করে আলামনি টেয়া খাইয়া। আপনারটা আপনি জানেন, আমি সর্দারও না জানিও না, এমনি শুনছি আর কি। টেয়া খাইয়া বিলে বিচারের কেমনে বিলে কি থাকুন আসেনিও এই কারবার আসেনি? আব্বা ও আব্বা, আপনারা বিলে এই কবরের তে ফিরাইলে আপনারা বিলে ভালো মানুষ হয়ে যাবেন গা। কত রাখে না আমার লোকে স্বীকার করলে আমরা দেশের নেতা অনেক লেগিয়া নির্বাচনের খবর নাই, তে গাছ উঠটা বইয়া রইছে আসেনি ওই করবা, তে গাছ উঠটা আতলারে শুভেচ্ছা শুভেচ্ছা বিলে। আরে তুই গাছ উঠতে উড়েতে পড়লে আতফা ভাঙ্গা বড় ওই ফেস্টুন লাগাইয়া তে হ্যাঁ ন আতলারে আরেক বেড়ায় সিটাগাংতে আইসে আইয়া কুডি নামছে, কেড়ায় জানে আতলারে ও মাগো কইয়াছিলেন দিয়ে বেহুশ হয়ে গেছে। ফরে চাইয়া দেখতে আতলারে আসেনি এই কারবা। আমরা লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য কোটি ইউনিয়নের অন্তর্গত
শান্তিপুর যুব সমাজ ও গ্রামবাসীর উদ্যোগে কবরবাসীর মাগফিরাতের উদ্দেশ্যে 15তম ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 8 ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার পরন্ত বিকেলে সূর্যের আলো যখন বাঁকাভাবে আমাদের গায়ে এসে পড়ছে, দিনের আলোতে অনুকূল আবহাওয়ায় মনোরম পরিবেশে যিনি আমাদেরকে আজকের এই আয়োজনে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, মা'বুদের দরবারে মা'বুদের শিখানো কলেমা দিয়ে সবাই মিলে শুকরিয়া আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলটি একটি ব্যতিক্রম মাহফিল। পাশেই কবরস্থান আপনাদের সামনে। আপনারা গ্রামবাসী, অনেক বড় একটা গ্রাম না শান্তিপুর। আমার কলিজার টুকরা যুবকেরা অনেক কষ্ট করে মাহফিলটি সাজিয়েছেন। এই যুবকেরা ইচ্ছে করলে গানের আসর করতে পারত, কোনো একটা পিকনিকের আয়োজন করতে পারত, কিন্তু ওরা সব কিছু বাদ দিয়ে সবচেয়ে উত্তম একটা কাজ ওনারা করেছেন। এখানে ওয়াজের চাইতে গুরুত্ব বেশি হচ্ছে দোয়াটা। বলেন সুবহানাল্লাহ। দুইটা কাজ আমরা একসাথে করে ফেলতেছি এখানে। জিন্দা মুসলমান যারা, বাচ্চাদের, তোমরা যারা ভলান্টিয়ার আছো একটু খেয়াল করে বাচ্চাদেরকে চুপ করে দিতে হবে। ছোট বাচ্চা, আপনারা যারা এই যুবকেরা আসছেন বসেন, একজনও দাঁড়াই থাকেন না। হ্যাঁ, আমার সামনে সবাই বসেন। হ্যাঁ আসেন আসেন। আপনার এখানে এমনি উফুরে বসছেন, পরে ফাও দৌড়ে উঠতো না, ইয়াত কর না, ওগুলাতে ইয়াতে লেডামেরা পড়ে। আর ওই যে 3 জন আয়ে পড়েন, আয়ে বিকালের রোদ্রে আরাম আছে, আসেন। হ্যাঁ আয়সা পড়, মার্শাল্লাহ সুন্দর। হ্যাঁ, ওনাদেরকে নাহলে চেয়ার দেব। মার্শাল্লাহ। এই কথা বুঝেন নাই, কোনো ভলান্টিয়ার লাগবে না এখন, এখন তো আমিই ভলান্টিয়ার। সবাই আসেন, আপনি আসেন, মুরব্বী আসেন, তাই লইয়ে আইয়ে পড়ে নাই। হ্যাঁ সুন্দর হয়েছে, মার্শাল্লাহ। হ্যাঁ এই 2 জন ভলান্টিয়ার লাগতো না। আর এখন আর আমি যখন আইয়ে পড়ছি আর ভলান্টিয়ার কি, আমিও তখন ভলান্টিয়ার। হ্যাঁ, আলগা মেহনত করন লাগতো না, কেউ দেখবে না। এতক্ষণ আপনারা ভলান্টিয়ার থাকিয়ে তো সকলে বয়াইতেন পারছেন না। তা আমি বড় ভলান্টিয়ার না, আমি কইছি পরে সকলে বইয়া লিখছে। মাশাআল্লাহ, পড়েন আলহামদুলিল্লাহ। এত কাছে আইয়া আবার খেলি থাকলে তো আর লাভ হইল কি? ভিতরে বল, শরম কি আর? পড়েন আলহামদুলিল্লাহ। আপনি জান কই যাই না, বল, বেশি টাইম নেই তো আর, বল। আবার গিয়ে আইবেন কোমা লাগিয়া দেখবেন মাহফিল শেষ। মাশাআল্লাহ। হ্যাঁ ভালো হয়েছে। আওয়াজ করা যাবে না। হ্যাঁ, সাইডে ফাইডে যে আওয়াজ হয় বাচ্চারা একটু চুপ করাই দিয়ে। আর আপনারা যারা মুরব্বীরা আছেন, কয়েকটা কথা আমরা শুনতে পারবো, বেশি সময়ের দরকার নাই। মূলত আজকে দোয়া, আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, বংশধর যারা কবরে, তাদের জন্য দোয়ার আয়োজন। আপনাদের পাশেই আমার একজন কলিজার টুকরা, আমার দাদার অত্যন্ত আদরের মানুষ ছিলেন ডাক্তার নুরুল হক সাহেব। ওনার কবর এখানে। আমিও কয়েকবার এসেছি আপনাদের এই মাহফিলটাতে, কিন্তু দীর্ঘদিন ছেলেরা এটার উদ্যোগ নিয়ে করা হয়নি। এবার আমার বিল্লাল, তারপরে আমার আদরের মিন্টু, আরও কি জানি সবাই মিল্লা, সবাই, হ্যাঁ মুন্না, হ্যাঁ কিনা মুর্শেদ, আর কারা বাসার আছে এরকম আর কি। বাসারে, মুন্নায়, বিল্লালে, মনে করেন কায়ুমে, রহিমে, আব্দুল করিমে, সব মিল্লা মার হাবা কর। কামের কাম করছে ফলাফেনি না। আজকের সভাপতি আমার খুব কাছের মানুষ, কুটি কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা মুফতি জুবায়ের আহমদ আলমগীরি কথা বলেছেন দীর্ঘ সময়। আমার দরবারের বিশিষ্ট খাদেম, আমার কলিজার টুকরা, আমার রুহানি সন্তান হযরত মাওলানা আব্দুল হান্নান সাহেব
মাওলানা জিহাদুল ইসলাম জিহাদি উপস্থিত হয়েছেন লেশিয়ারা আয়েশা খাতুন ইসলামিয়া মাদ্রাসার সম্মানিত আসাতাজায়ে কেরাম। এই এলাকার পার্শ্ববর্তী এক মসজিদের আমার খুব ভক্ত ইমাম ও খতিব এবং এই এলাকার বিভিন্ন দিনদার আশিকিন মুহিব্বিন, আমার কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন, অনেক বিষয়ে মাওলানা আব্দুল হান্নান সাহেব কথা বলেছেন। আমার যে রুহানি সন্তান, আমিও জানতাম না উনি এত সুন্দর করে কথা বলতে পারেন। প্রয়োজনীয় কথাগুলো আপনাদের কাছে তিনি বলেছেন। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আমরা এখানে যারা আছি, আমরা এখন আছি, আর যারা কবরে তারা ওখানে আছে। তো আমরা আমাদের মতো তারাও ছিল। আমি প্রথম যখন আসছি ডাক্তার নুরুল হক সাহেব তো জীবিত ছিলেন, তো এখন যে আমি আসছি উনি তো পাগল হয়ে যেতেন আমার দেখলে, কিন্তু এখন কবরে। তো এইটা আমরা সবাই জেনে গেছি, যারা ছিল তারা এখন কবরে। আমরা যারা আছি আমরাও থাকবো না, আমরাও একদিন যেতে হবে। এতে কোনো সন্দেহ আছে কারো? কোনো সন্দেহ নেই। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন। তিনি একদিন এক জানাজায়, খুব খেয়াল করে শুনবেন, হ্যাঁ কথা বললো না, খুব খেয়াল। এই ছেলে, তুমি হাতার এমনি ধরে রাখছো কিতা ও কাম আছে না আঞ্জাদে সিফাতিয়া তার ইয়াটিয়া করে লেছি। মারহাবা বলেন। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর একজন মাকবুল বান্দা ছিলেন, বুজুর্গ ব্যক্তি ছিলেন। উনি একদিন এক জানাজায় গেছে। খেয়াল করেন, কই গেছে? সবাই খেয়াল করে শুনবেন। মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে, একটা কথা যেন হারিয়ে না যায়। কই গেছে? জানাজা। জানাজা শেষ হয়েছে, সবাই মিলে লাশ নিয়ে চলে যাইতেছে। উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? হাসান বসরি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছেন। তো ওনার যারা ভক্ত মুরিদ, ওনারা জিজ্ঞেস করতেছে, হুজুর কান্দেন কেন? উনি তো আপনার আত্মীয় হয় না, কিছু হয় না, জানাজায় আসছেন, কান্দেন কেন? হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তিনি চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দেয়া কয়, বাবা আমি কেন কান্দি তোমরা জানতে চাও? যেই মানুষটাকে এখন কবরে দেওয়া হবে, আমরা যার জানাজা দিয়ে দিলাম, কাফন পরি এখন দাফন করে দেওয়া হবে, এই মানুষটাকে যদি এখন জীবন ফিরিয়ে দেওয়া হয়, তাইলে বলো দেখি এই মানুষটা কি করবে? সুবহানাল্লাহ বলবেন না? সে তো মারা গেছে, এখন তো কবরে দেয়া দেবে। এই মানুষটারে যদি জীবন ফিরাই দেয়, খাটের ভিতরে সে লাশ, এখন কবর দিয়ে মাটির ভিতরে ঢুকাই দেবে, হঠাৎ করে যদি খাটের উপরে সে চিল্লান দিয়ে বসা যায় যে আমি মরি নাই, আল্লাহ আমার জীবন ফেরত দিছে, এই মানুষটা এখন কি করবে? ফেরত দেওয়ার পরে সে নিশ্চিত মারা গেছে, জানাজা হইল, তার এখন কবর দিবে, কবর করা হয়ে গেছে, সবাই রেডি। আচ্ছা, যদি এই মানুষটার জীবন ফিরাই দেয়, তাহলে এই মানুষটা কি করবে আপনারা বলেন। উনি কি বলছে পরেরটা পরে বলবো, আপনারা বলেন। আচ্ছা আপনি বলেন, যদি আপনি এরকম কবরে একটা নিশ্চিত যাইতেছেন না, এই টাইমে যদি আপনার জীবন ফিরাই দেয়, আপনি কি আগের মতো জীবন করবেন না আরো সুন্দর জীবন করবেন? আরো সুন্দর। আর এবার নামাজ ছাড়বেন? আপনার নামাজ ছাড়বেন? একদিনের নামাজ আর ছাড়তো না। কোন জায়গাতে আল্লাহ আমার ফিরেই আনছে রে, গেছিলাম গা তো টাইম যখন কুদ্দুর পাইছি, এটা কামল সুবহানাল্লাহ কয়টা যাবে, এটারে কুদ্দুর কামও লাগাইতে। এবারে দেখবেন মসজিদ ছাড়তো না, এবারে যদি কয় বাজার করেন, এবারে কইবে আমি এটাত নাই, আমি আর এটাত নাই, আমার দিয়ে বাজার টাজার করাইতে পারতাম না, আল্লাহ আমার যে ফেরত দিছে এই দিয়ে আমি বেশি, আমার বাজার লাগতো না, আমার কি আর খানা দানা ফাললে দিও, না খাইলে নাই, আমি কামলালে পানি খাইয়া গাছের ফাতা খাইয়া থাম, আমি আর মসজিদ ছাড়তাম পারতাম না। আরে কি জায়গাতে আমার ফিরাই দিছে রে, গেছিলাম গা তো। কোনো মানুষ তো ফিরায় না, আল্লাহ আমার ফিরাইছে মায়া কইরা। এবার একটা মিশা কথা কইতো না, একটা সিটারি বাটফারিত নাই, এবারে দেখবেন নামাজ ছাড়তো না, এবারে দেখবেন রোজা ভাঙতো না,
এরপর এবারটার কাছে কেউ ভিক্ষা চাইতে আইলে এবারটায় দেখবেন যেতক্ষণ ফাড়ি দিতে সুবহানাল্লাহ কয় না। মুসলমান মন দিয়ে শুনো, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, মানুষটারে জীবন ফিরাই দিলে কি করবে বাবা তোমরা বলো? কয় হুজুর, সে মিথ্যা বলবে না, সে গীবত করবে না, সে সুকুলখুরি করবে না, অন্যায় করবে না, অবিচার করবে না, মানুষের লাইল ঠেলবে না, মানুষের টাকা হাওলাত নিয়ে ঘুরাবে না, মানুষের উপরে জুল জুলুম করবে না। এই মানুষটারে যদি জীবন ফিরাই দেয়, মানুষটা একটা সোনার মানুষ হয়ে যাবে। হুজুর কান্দে আর কয়, কিন্তু ফিরাই দেবে না জীবন, এইটাই হলো সত্য কথা। যদি দেয় তাইলে এটা করবে, কিন্তু দেবে তো না। কিন্তু আমরা যারা বেঁচে আছি, ইচ্ছে করলেই আমরা এমন একটা জিন্দেগি করতে পারি, ঠিক কিনা? এই লোকটা জীবন পাইলে যা করত, আমরা ইচ্ছে করলে আজকে থেকে তা করতে পারি। আমাদের যুবকেরা আমাদের চোখ খুলে দিছে। বাবা, মুরব্বী যারা আছেন তাদেরকে বলতেছি, আমাদের সন্তানেরা, আমার ছোট ভাইয়েরা আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়া দেখাই দিছে, এই মাহফিল সেই মাহফিল না। এই মাহফিল যেন মৃত্যুর পরে ফিরে পাওয়া জীবনের মাহফিল। ওই কবরের বাসিন্দা উঠাই দিলে সে যেমন ভালো মানুষ হয়ে যাবে। আমরা তো এখনো কবরে যাই নাই, ইচ্ছে করলেই আমরা ভালো মানুষ হয়ে যেতে পারি, ঠিক কিনা? এবার বলেন তো, আর কোনো ওয়াজের দরকার আছে? এক লাইনে ওয়াজ শেষ না? শেষ। আমি তো মনে করি আর কোনো ওয়াজের দরকার নেই, ওয়াজ তো শেষ। আপনি এমন হয়ে যান, সব কিছুর উদ্দেশ্য তো ওয়াজের, মসজিদের, ফির সাহেবের, মাদ্রাসার, যত যা কিছু দেখেন সব কিছুর উদ্দেশ্য হইল মানুষকে ভালো বানানো। আর কোনো উদ্দেশ্য আছে? কথা কথা, আর কোনো উদ্দেশ্য আছে? একটাই উদ্দেশ্য। ফির সাহেবেও কয় আপনি ভালো হয়েছে জ্ঞান, তারপরে মসজিদে ইমাম সাহেবেও কয় আপনি ভালো হন। ভালো বানানোর জন্য মাদ্রাসা করা হয়, কোরআন শরীফ শিখে শিখে মানুষটা ভালো মানুষ হবে। মুখস্থ করলে, কোরআন শরীফ মুখস্থ করার উদ্দেশ্য কি? এই কোরআনটার মাধ্যমে যেন জীবনটা সাজাইতে পারে। আর নাহলে শুধু শুধু কোরআন শরীফ মুখস্থ না করে আরেকটা বই মুখস্থ করলে খারাপ কি আঁকে দেবো? আপনি কোরআন শরীফ মুখস্থ করছেন, নামাজ পড়েন না, রোজা রাখেন না, তো এই মুখস্থ আপনার কী কাম হইব কন? কী কাম রইব কন? আপনার তো কোনো কাম নাই। একবারে সহজ করে কই, হ্যাঁ, মনে করেন জুবায়ের ভাই, আমার ছোট ভাই, আমার ভাই আলেম, উনি একটা জমিন কিনছে। আপনার নাম কি? কামাল ভাই থেকে, কামাল সাহেব থেকে জুবায়ের সাহেব একটা জমিন কিনছে। কসবা গিয়া সাব রেজিস্ট্রি অফিসও রেজিস্ট্রি হয়েছে। তো এই যে কামাল ভাইয়ের থেকে কিনছে, কামাল ভাইয়ে বাইক গেছে কি লইয়া, বা কত কয় না, কি লইয়া গেছে? 10 লাখ টাকা দিয়ে কিনছে। উনি 10 লাখ টাকা ব্যাগ করিয়া জুবায়ের সাহেব তো লইয়া বাইক গেছে খুশি। 10 লাখ টাকা কেমনে কি করব সব চিন্তা ভাবনা করে খরচ করতে আছে। জুবায়ের সাহেবে গিয়েছে কি লইয়া, কামাল সাহেবে তো টেহা লইয়া গেছে, জুবায়ের সাহেব কি লইয়া গেছে? জমিন লইয়া বাইক গেছে। জমিন লইয়া গেছে, জমিন তো জমিনের জায়গাতে রয়েছে। কি লইয়া গেছে? দলিল লইয়া। উনি কিন্তু গেছে টেহা লইয়া। আর এবার দলিল লইয়া গিয়ে বাইক হইতে রয়েছে, মনে করেন মসজিদে হইতে রয়েছে, বারিশের তলে দলিল। তো জুবায়ের সাহেব কিন্তু কিচ্ছু নিতে, একটা কাগজ, একটা কাগজ লইয়া এবার 10 লাখ টাকার বিনিময়ে একটা কাগজ লইয়া গেছে। কয়েকদিন পরে এবার আইছে ট্রাক দিয়া মাটি হালাই, এটারে বইরা এখন একটা রাইস মিল দিব। ট্রাক লইয়া যখন মাটি হালাইতে হয়েছে, কামাল সাহেব জুবায়ের সাথে শিখন না মোটা, কথা করা, জুবায়ের সাহেব কামাল সাহেব কি শিখন না মোটা? এবার একটা লাডি লইয়া ট্রাক ওলারের দৌড়ান দিছে। এই কি আর মাটি হানো? কয়টা জুবায়ের সাহেবের কাছে বেচছে। জুবায়ের সাহেব এই জন্য মাটি হালাইতাম দিছে। লাডি লইয়া দিছে দৌড়ানি। এবার লাডির জোরবালা, এবার ওই ভদ্র মানুষ দৌড়ব। এখন কামাল সাহেবে লাডি লইয়া বইয়ে থেকে কেউ আড়াইয়া না। আচ্ছা এবার কোন জুবায়ের সাহেবে 10 লাখ টাকা দিয়ে যে জমিন কিনলো, এটা কোনো কামও লাগছে নি? দখল দিত না পারলে কামও লাগছে নি? দখল দিয়া মাটি হালাইয়া অফিস কইরা ফ্যাক্টরি কইরা ভাড়া দিতে পারলেন, এবার আর কামও লাগছে। নাহলে কাগজ দুই এবারে কি থাকিব?
এবারে তো দখল দিতে পারছে না ভাইও। আমরা রে কোরআন শরীফ হইলে আমরা একটা দলিল, সুবহানাল্লাহ কয় না? এটারে দুইয়া দুইয়া খাইলে কাম হইতো না। এইটারে যদি দখল দেওয়ান যায়, এই অনুযায়ী যদি কামও লাগান যায়, তাইলে না কারবার হইছে। না হইলে কোরআন শরীফ দুই দলিলের মতো। এবারে আমরা যেন কোরআন শরীফ লইয়া বইয়া রইছি, এবারে দলিল লইয়া বইয়া রইছে। এবারে যেমন জায়গা দখল দিতে পারছে না, কোরআন অনুযায়ী আল্লাহর জমিনে আমরা আল্লাহর রাজত্ব করতাম পারছি না। ঠিক কিনা? খাইছি দল এই দলিল লইয়া আর্থে আছে, দলিলও সুমাইতে আছে। সুমা দিয়া কোরআন শরীফও সুমা দেয়, বুহ লয়, হাতের তে ফুটে লাগে আস্তাগফিরুল্লাহ কইয়া সেটা নুন মাইপা দেয়। কেড়াই বিলে কইছে কোরআন শরীফ হাতের তে পড়লে কোরআন শরীফে যে দুজন এর দুরা নুন মাইপা দেওয়ান লাগবে। তো এবারে কিয়া চাউল দেয়, নুন মাইপা দেয়, এবারে কানো ধরে রেখে দুই থাকে, ফরসিম ফেল ফিরা থাকে। এইটা না তো আব্বা, এটি না তো কোরআন শরীফ আপনার দলিল। এই জগতের এই রাজত্বের দলিল হইল কোরআন। যদি এই কোরআনটা অনুযায়ী রাজত্ব দখল দিতেন পারেন, তো হইলে না দলিলে কাম হইছে। আর না হইলে তো আপনি দলিল দুইয়া খাইতেন পারবেন। ওই এবারে দলিল লই এখন আডে আর কান্দে 10টা লাখ টাকা পাওয়া গেল, দলিলে তো কোনো কাম হইল না। আমি তো জায়গা দখল দিতাম পারতাছি না। জিতু চেয়ারম্যানের কাছে গেছে, তারপরে আপনার যে চেয়ারম্যান কিতা সাইদুর রহমান স্বপনের কাছে গেছে, লাভ হইব কিতা? এবারে কই তাত নাই। আমি কামাল সাহেব কয় আইও না, ফাললে ফাললে আইও। অন কেউ আর ডরে আইয়া না, কার নাকি কার মাথা ভাড়াইব? আব্বা আমরা ইসলাম মানছি, কোরআন শরীফ বড় আছে, সুমাইতে আছি, জায়গা দখল দিতাম পারছি না। ঠিক কিনা? জায়গা দখল দিতাম পারছি না। ১,৫০০ বছর আগে নবী যখন দ্বীনের দাওয়াত, খুব খেয়াল করে শুনেন, ১,৫০০ বছর আগে নবী যখন দ্বীনের দাওয়াত দিছে, তখন এই মানুষগুলা এই যারা কাফের বেদিন, তারা কি খুশি না বেজার? বেজার। তারা খুব রাগ হইছে। রাগ হইয়া সেটা তারা প্রথম মনে করছে পাগলে কি না কয়, ছাগলে কি না খায়, এই কথারও হালাই রাখছে। নবীর কথার এত গুরুত্ব দিছে না। এখন দেহে উমা আমরা এতদিন ধুমধুলে লইলাম, মনে করছিলাম এবারের কাম এবারে করুক, আমরার কাম আমরা করা। ওখান দেখে যে তারার দলের লোক ওখানে হেবারার লোকে আডে। সুবহানাল্লাহ না কেন? হ্যাঁ, তারা কয় কারবার তো ঘুরতেছে গীতাছে রে, আগুয়ে নালাইতেছে। এবার যদি লোক বাইরে যে গেতেছে অহন কিতা কর। এবার তারা চিন্তা করলো, না 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 না, এ পাগল ছাগল কইয়া এমনি যে বইয়া রইছ, কারবার তো বানাই লিতে আছে। ভিতরে তো মুসলমানের সংখ্যা বাইরে যে গেতে আছে। গরিব মিসকিন দিয়া শুরু হয়েছিল, ওহন দি ধনী ধনী বেড়াই তো মুসলমান হইয়া যে গেতেছে, অহন কিতা কর। তখন তারা নবীজির বাইতেছে বুদ্ধি করিয়া, সর্দার যারা নবীজির বাইতেছে আইয়া সেটা আম্মাজান খাদিজার তখন নবীজি থাকে আইয়া ডাক দিছে, মোহাম্মদ। সবাই কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না বারবার? 2-1 দিন না প্রতিদিন? 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ? 2-1 মাস না 12 মাস? 2-1 বছর না সারা জীবন? আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফেররা আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, সর্দারটি সব দিয়ে মিল্লা আইছে নবীজির বাইতে। কয় মোহাম্মদ, কথা নইল সবসময় কইবেন মোহাম্মদ। নবীজি তো ডাক হইনা দৌড়তে পারি আইছে। এই সেটা কয় আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে আপনাদেরকে স্বাগত। আরে গরিবের ঘরে আতির ফাটারি, আসেন আসেন ভিতরে আসেন। আরে আমার চাচারা, আপনারা কে আছেন? আপনারা খবর দিলে আমি যাই। আপনারা আমার চাচা, বাপের জায়গার চাচা, আব্বা নাই, আপনারা আছেন। দেখেন ব্যবহার দেখেন, সুবহানাল্লাহ কয় না তো? তারা কি আড়ালে আবডালে কি নবীর পক্ষে না বিপক্ষে? সামনে কি পক্ষে না বিপক্ষে? সামনে পিছে সবখানে বিপক্ষে। অথচ নবীর বাহ্য হলাইয়া পড়ছে, নবীর ব্যবহারটা দেখেন, সুবহানাল্লাহ কয় না তো? চাচা আপনারা আইছেন কিন্তু আমারে খবর দিলে যে আমি যাই। আমরা মুরব্বী মানুষ, এটা শর্মের কথা। হ্যাঁ এই কি আইছেন কি রে? কাও কামড়া আমরা এর লেগে আমরা আইসি। কত আইন আইন ভিতরে আইন তো নিয়ে আসে, উজুর পানি দিছে, দস্তরখান বিছাই দিছে, খেজুর দিছে, শুকনা খাজুর, কিশমিশ, তারপরে গিয়ে জমজমের পানি, রুটি দিছে। সুবহানাল্লাহ কয় না তো? সব খানা টানা দিয়া সেরা জিজ্ঞেসে, চাচা কে রে আসলেন? তাও কথা তো বেশি কিচ্ছু না, দেখলাম তুমি তো দেশটার ভিতরে যা শুরু করছো, আমরা ভিতরে তো একটা ফেসলাইকে দেখেছি, তুমি তো ভালো মানুষ, ভালো তুমি মাশাআল্লাহ, মিশা কথা কও না। তোমার কাছে টেহা পয়সা রাখা চাইছি, যেই নোটটা দেই নোটটা বেড়াইয়া ঠিক থাকে,
তুমি মানুষের ভাঙতিও দাও না এই নোটেরতে তেনা ফেসাইয়া রাখা দাও সুন্দর করিয়া তোমার আমানতের কোনো খেয়ানতদারি নাই, কোনো দিন ওয়াদা খেলাফ করো না, তারপরে মিশা কথা কও না, এই পর্যন্ত কোনো সিটারি বাটফারিত পাইছি না। চুরি চামারির ভিতরে তো কইতামে পারতাম না যে বেড়া নিজে টেহা রাখলে ভাঙে না আর হেবাড়া চুরি করবো কিন্তু। মার্শাল্লাহ একটা মানুষের ভিতরে যত গুণ থাকা দরকার আমরার ভিতরে যেটি নাই সেইটিও তো তোমার ভিতরে আছে। সুবহানাল্লাহ কেন? যেটিকে আমরা কইতাছি না কাফেররা কইতে আছে? কি বানাইয়া বানাইয়া খুশির লেগা কইতেছে না সত্য কথা কইতে আছে? তারা কি নবীরে টেহা খাইয়া কইতে আছে না মনেরতে কইতে আছে? মনেরতে কইতে আছে। আমরার মতো কোনো টেহা খাইয়া না, আমরা না ওই নির্বাচনের আগে দিয়া হেবাড়ায় বাটফার হইল তারা হগলে মিললে কয় মানুষ একটা কয় কে রে কয় দিন কত লাগে না চা খাওয়াই গেল, চা খাওয়াই দিয়েছে গেছে দেখি আবার একটা মানুষ আছে নেই কারবা। নবীজিরে যে কথাটি কইতাছে নবীজি চা খাওয়াইছে না নাস্তা টামাটি করাইছে এতক্ষণ না কইলাম কিসমিস খাওয়াইছে, খুরমা খাজুর খাওয়াইছে, জমজমের পানি খাওয়াইছে, কিন্তু তারা খাইয়া না, তারা কিন্তু অরিজিনালি নবী যেই রকম এইটাই কইতে আছে। ঠিক নিও তো নবীজিরে যখন এটি কই আসছে কাহো সবে তো ঠিক আছে তো কে আইসলেন কে রে কাহো আমরা তো সব মিলজিল করে চলতাছি না মাশাল্লাহ। তোমার যদি আমরা আদর করি লুপ্পালুপ্পি করি, তোমার বাপ নাই যে আমরা কি বুঝদাম দিছি কোনো দিন, তোমার যে আব্বা নাই, তোমার যে আম্মা নাই, তোমার শাশিরা তোমার আদর যত্ন করে না, তোমার শাশি যেই ঘরে তুমি আসলা আবু তালেবের ওয়াইফ এবিডির নাম ফাতেমা, এবিডিরে দিয়ে আবু তালেবে কইছে মোহাম্মদ আমার ভাতিজা হইতে পারে, তারে তোমরা আমরা গড় রাহাম একটা শর্তে বউয়ের কইতে আছে কয় তারে আমরা গড় রাহাম একটা শর্তে, আমার অনেকগুলো ফলামাইয়া মোহাম্মদের আব্বাও নাই আম্মাও নাই, তার মনটাত কষ্ট পাইব, তুমি যদি তারে দেহ এক নজরে তোমার জিফুতারে যদি দেহ আরেক নজরে তো মনটাত কষ্ট পাইব। ফাতেমা গো আলী আবু তালেবে তার বউয়েরও কয়, নবীজির শাসায় শাসিরে কয় ফাতেমা গো তুমি কথা দাও আমার মোহাম্মদ আমার যে বাতিজা তে আমার ফুতেরতে বেশি, তুমি যখন গড় রান্না বান্না হইব আগে মোহাম্মদে খাইব এরপরে আমার জিফুতে খাইব, এইরকম কথা দিতে পারলে আমি তারে গড় রাহাম, না হইলে আমরা গড় আনতাম না। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা কথাটা কি এত সোজা কথা মনে করছে? বাংলাদেশও চাষা হয় বাতিজারা টেহামাইয়া এই খেত ইয়া জবরদখল দিয়া ঘর বেড়াইয়া একটা ছুটু রুম এটা ভাইয়ের বউরে দিয়া এটার ভিতরে তোমরা থাহ, তোমরা এত সরাই যার জামাই নাই তার এত সরাইয়া তাহলে দরকার নাই। ঠিক নিও কথা না? ঠিক নেই? আর নবীজি রে নবীর আফন চাষা আবু তালেব কথাটি কি তারি ফাতেমা ফাতেমা কারা শাসি শাসি আবু তালেবের ওয়াইফ কয় ফাতেমা যদি তুমি তারে এই কথা আমারে দাও যে আমার ঘর রান্না হইলে আগে মোহাম্মদে খাইব এরপরে আমার জিফুতে খাইব, তুমি রাজি নি? ফাতেমা চোখের পানি ছাড়া দিয়া কয় রাজি। সুবহানাল্লাহ কইতেন না? এখন তারা মনে করাই দিতে আছে আবুল আহাবে তারপরে আবু জাহেলে কয় যে তোমার শাসি তোমার লেগে জান ফ্রান দিছে না, তোমার এদি খাওয়াইয়ার পরে না জিফুতেরে খাওয়াইছে, তখন তুমি যে 10টার ভিতরে একটা ফ্যাস লাগাইতেছ, আমরা কই 360 দেব দেবী আর তুমি যে কও এক আল্লাহ, নাউজুবিল্লাহ কোন না কেন? নবী বিলে ফ্যাস লাগাইতে আস, নবী বিলে ফ্যাস লাগায় ওই এক আল্লাহর কথা কয় যে তার আটটার লগে যে পড়ে না, তারা কয় আপনাদের সারা জীবন 360 দেব দেবী করলাম, আর যে তুমি দিয়ে এক আল্লাহর কথা কও এই যে 10টার ভিতরে ফ্যাস লাগাইতে আসো, আমরা আইসি ঝামেলার দরকার নাই। অবশ্যই তোমার কোনো লাভ লসের একটা হিসাব আছে, তুমি গরিব মানুষ, এটা আমরা কাছে কইলে দোষারে কিছু টেহার দরকার, এই কয়টা টেহার লাগিয়ে তো তুমি ফেসটি লাগাইতে আসো। আমরা মানুষেরকে আমরা থামান লাগে এটা আমরা দেখছি না, এটা আমরা থামাইলে আমি দেখবা তোমারে তোমার যত টেহা দরকার তুমি টেহা নিবা, বাবুরে এক আল্লাহর কথা সাইডা দাও, 10টার ভিতরে একটা বাঘ লাগাইও না, একটা ফ্যাস লাগাইও না, 10টার ভিতরে আমরা বিল মিস করে থাকতে আসি, চলো থাহি সবাই মিললে 360 দেব দেবী বাইন্ডা লাগে। নবীজি কয় কথা শেষ হয়েছে নি আপনারা? কয় না হুদা টেহাই কি আর তোমার ঝামেলা, তোমার তো টেহাও লাগতে পারে, তোমার সুন্দরী নারীও লাগতে পারে, নারীর প্রতি পুরুষের একটা আকর্ষণ স্বাভাবিক, তোমার যদি টেহা লাগে টেহা নিবা, যদি তোমার নারী লাগে তোমার যতজন বেডে বিয়ে করতাম মনে কয় সুন্দর সুন্দর মাইয়া ফান আমরা কাবা করে সামনে এনে খেলা করাইয়া রাখাম, তোমার যেটা যেটা ভাল লাগে খালি আঙ্গুল যা দেখাই দিবা এটা এটা এটা, মুহরানার টেহা লাগতো না, রোনা বাতাসা লাগতো না, বেবাইরা কাপড় লাগতো না, শুধু সালাসালি থাকলে 3 পিস হাফ প্যান্ট লাগতো না, তুমি এই বেনারসি কাতান মেকআপ বক্স কিচ্ছু লাগতো না, তুমি খালি কইবা আর আমরা তোমার বিয়া করাই দেব, টেহা পয়সা যা যাইবা আমরা যাইব। 1 নম্বরে টেহা দেন, 2 নম্বরে নারী ছেলে নারী দেন, 3 নম্বরে আমরা দোষ নেতা অনের লেগিয়া নির্বাচনের খবর নাই তে গাছ উঠটা বইয়া রইছে।
আসেনি ওই করবা তে গাছ উঠতে আতলারে শুভেচ্ছা শুভেচ্ছা বিলি আরে তুই গাছ উঠছিস তুই উড়েতে পড়লে আতফা ভাঙ্গা বড় ওই ফেস্টুন লাগাইয়া তে হ্যাঁ ন আতলারে আরেকবার সিটাগাংতে আইসে আইয়া কুডি নামছে কেড়ায় জানে আতলারে ও মাগো কইয়াছিলেন যে বেহুশ হয়ে গেছে ফরে চাইয়া দেখতে আতলারে আসেনি এই করবা কাফেরের এবার ডাক দিয়া কয় ও মোহাম্মদ ও মোহাম্মদ নেতা হতে চাও নেতা বানাই দেব সুন্দরী নারী চাও যতজন চাও বিয়ে করাই দেব টাকা চাও টাকা দেব শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না আচ্ছা নবীজি রাজি না নারাজি এটা ফরক আপনারা রাজি নি এক আল্লাহর কথা আপনারা যদি কয় চা খাও চা খা চা বন খা কলা খা এই বিয়ার কামলে বিয়া করাই দেন আজ থেকে নামাজ বন্ধ আপনারা কি রাজি হইবে কি সুন্দর মুহে কয় রাজি হইতো না একটা আকিস বিড়ি ধরাই দিলে আপনারা আড়াইয়া শান্তিপুর তো কুটি নেওয়া যায় না আপনারা তো না কইলেন কীর্তে না আকিস বিড়ি ধরাই দিলে আপনার তারা ফানির তামাইলাম যা আমরা তারা বুড়ার সময় বাপ বেড়াইয়া বদলাই যায় না তার যদি না কোনো হয় এই জাল বুট দিতে গেলে করিম ভাই সাহেবের ফুতেতে রহিম ভাই সাহেবের ফুত হইয়াছে কেনাতে জিগাইছে তারে তোমার আব্বার নাম কি কয় আব্দুল রহিম আসলে তার আব্বার নাম আব্দুল করিম হয়নি ওই হুদা আপনার দোষ আপনারা তো বাপ বদলান বেরিয়েতে জামাই বেড়াইয়া বদলাইলে না কিরে ঠিক রে কুদ্দুস মিয়ার বউ আলমগীরের বউ কি হয়নি এই কারবা হ্যাঁ জন্য ঠেলার লোকে কইছে টেহা দিলে ছাড়তেন না বিড়ি ধরাই দিলে আটান যায় আপনারা রে বাপ বদলাইলাম বউ জামাই বদলাইলাম আবার কইতে আছেন যে আপনারা হেবের মতো না নাউজুবিল্লাহ আসেনি রে এই কারবা নবীজিরে আবার প্রস্তাব দিছে কয়টা মনে আসেনি ওয়াজ মুস্ত করে লাগবে প্রত্যেক বছর আমি আয়াম খেতাম আগামী বছর আপনার ভিতরে একজন বইয়া লাগবে ওয়াজ মুখস্থ করালাম কয়টা না কথা কেন কয়টা এক নম্বরে টাকা দেব দুই নম্বরে নারী দেব তিন নম্বরে ক্ষমতা দেব মেম্বার হইতে চাইলে মেম্বার বানাই দেন চেয়ারম্যান হইতে চাইলে চেয়ারম্যান বানাই দেন তোমার কোনো নমিনেশন পেপার সাবমিট করা লাগবে না গণমিছিল করা লাগবে না বিস্কুট খাওয়ানো লাগতো না তারপরে আখিস বিড়ি খাওয়ানো লাগতো না বুটের বাক্স লইয়া দৌড় দেওয়ানো লাগতো না খালি তুমি খেলি থাকবা তোমার লোকে কোনো প্রতিদ্বন্দ্বীও নাই তোমার আমরা হগলে মিল্লা ইনশাল্লাহ ফাঁস করাই দেন শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে রাজি আপনারা রাজি রাজি আপনারা রাজি না নবীজি রাজি বেগম নেই সুবহানাল্লাহ করা তো আল্লাহর নবী তিনি ডাক দেওয়া কয় সাসারা কথা শেষ হইছেনি কহ বাতিজা কথা শেষ হন তুমি হক হইয়া লাইলে সারে যা বলার আমরা বইলা লাইছি তুমি হন আমরার কথা তাইয়া ফললে সারে নবীজি চোখের পানি ছেড়ে দিলেন বজ্র কঠিন হয়ে গেল তার চেহারা চোখগুলো তার বড় বড় গালগুলো তার লাল হয়ে গেল কপালে ঘাম জমে গেল আল্লাহর নবী ডাক দেয়া কয় আমি এখন যেইটা চাই জানি আপনারা পারবেন না আমার ডান হাতে যদি সূর্য দাও আমার বাম হাতে যদি চন্দ্র দাও এটা দুনিয়ার কেউ দিতে পারবা না তারপরেও যদি চাচারা ও চাচারা তোমরা যদি আমার ডান হাতে সূর্য দাও আমার বাম হাতে চন্দ্র দাও খোদার কসম সূর্য দিতে পারবা চন্দ্র দিতে পারবা এক আল্লাহর পথ থেকে আমি মুহাম্মদকে চুল পরিমাণ সরানো যাবে না এটার নাম ইমান এটার নাম কি এটার নাম হলো ইমান এখন যার যার ইমান তেতে মিলান যার যার ইমান তেতে মিলান টেয়া খাই আপনি কাটতননি আপনি সর্দার গ্রামের আগের রাত বিচারের রায় কাট করে আলামনি টেয়া খাইয়া এটা আপনারটা আপনি জানেন আমি সর্দারও না জানিও না এমনি শুনছি আর কি টেয়া খাইয়া বিলে বিচারের কেমনে বিলে কি থাকুন আসেনিও এই কারবার আসেনি আব্বা আব্বা আপনারা বিলে এই কবরের তে ফিরাইলে আপনারা বিলে ভালো মানুষ হয়ে যাবেন গা
কত আগে না আমার লোকে স্বীকার করলে তো মনে করেন আমরা কবরতে ফিরে আইসি আর কি মনে করেন আমরা ফিরে আইসি বইটা গেছিলাম গা মনে করেন বইটা গেছিলাম গা মুস্তাক ফয়েজি মনে করেন নাই আল্লাহ আবার ফিরাইয়া ফাড়াইছে জুবাইর সাহেব নাই মনে করেন আল্লাহ ফিরাইছে কামাল সাহেব নাই মনে করেন আল্লাহ ফিরাইছে হান্নান সাহেব নাই মনে করেন আল্লাহ ফেরত ফাড়াইছে এখন আমরা তো ফেরেস্তার চাইতে ভালো হয়েছে গৌনের কথা ঠিক নিও তো আমরার মতো মানছে হ্যাঁ বিচারের রায়ের আগে রিক্সা ভাড়া কহানতে জানেননি শান্তিপুরতে কোটি মোহনি যাইব 2000 টাকা রিক্সা ভাড়া নাউজুবিল্লাহ কোন না কেন কইলেন সর্দার সাহেব রিক্সা ভাড়াটা রাখেন এবার একবার যদি কয় না লাগতো না কেন বিলে কয় লাগতো না বিলাও লাগতো না এইটা কোন আমরা তারা দিশা এতে হর গেছে গা আগে চা খাই তখন হর খায় দুধও খায় না ফাতলা লাগে হর খায় দুধের সর খায় এবারে সাবাইয়া এবারে কইছিল চা খাইবি না এবারে যেই দমক দিছে তারে আগের সর্দারি মনে করছো তখন সাহাদ লোকের হেতে বাপ চাইয়া পরে যাওন লাগছে সর খায় এবারে ভাই সাহেব আপনি যদি রিক্সা ভাড়া নিতেন মন্ডায়ও কয় নেন না যেহেতু হেবাড়ার কামে আপনি যাইবেন আপনি রিক্সা ভাড়া নেওয়ার অধিকার আছে এটা কোনো অন্যায় না আপনি রিক্সা ভাড়া শান্তিপুরতে কোটি বাজারও কি কোটি চৌমনি রিক্সা ভাড়া 2000 টাকা তা আপনি এটা করতেন পারলেন না 50টা টাকা রাখিয়া 1950 টাকা নে আমি এই বিচারক মনে করি ইচ্ছারে টাকা খাইয়া বিচার করিন না রিক্সা ভাড়া যখন দিতে আইস তোর বাহের লগে চলছি রিক্সা ভাড়া যখন দিতে আইস তাই 50টা টাকা রাখলাম আসা যাওয়ার রিক্সা ভাড়া 1950 টাকা ঠিক কিনা কও পারছেন না তো আপনি নবীজি পারছে নবীজি টাকার দিকে তাকায় নাই ক্ষমতার দিকে তাকায় নাই সুন্দরী নারীর দরকার নাই আমার হাতে চন্দ্র দেওয়া যাবে সূর্য দেওয়া যাবে খোদার কসম এক আল্লাহর পথ থেকে আমার চুল পরিমাণ সরানো যাবে না বলো সুবহানাল্লাহ এটার নাম হলো আব্বা ঈমান এটার নাম হলো ঈমান এই ছেলে এই দেখি তা বড়ির আসার বেসস রে এই তুই মাহফিলদারি দিয়ে বাজার বানালিস সাইডে বসো তোমার কিন্তু আমি কইয়া দাম তোমার কিনে নিব সবাই বসো এখন বাবা বিরক্ত করো না তুমিও ওয়াজের শোনা দরকার আছে তুমি তো হজগিয়েও ব্যবসা করবা এই নমুনা তোমার মাহফিলদারি তুই বেটা বাজার বানাইছ বেড়া তোরা কিতা কইতা এমনি সিহন জিংলা দিয়ে হ্যাঁ না 2টা ফিটা দেওয়া তুই তো কখনো যেটা দেহান না যায় জায়গাটার নাম জানি কইতাম পারতাম না অসুবিধা আছে মাহফিল এই নাম কোন যেত বস তোমার বড়িয়ে ব্যবসা হইব আমি কইয়া দেন সবাই নিয়ে খাইব তোমাতে এখন তুমি আর একটা না তুমি ওয়াজ শুনো প্রত্যেক দিন ওয়াজ হয় না হেন বড়ি ব্যস্তা পারবা 5.5 বছর মারহাবা কোন আচ্ছা এবার কাফেরারা যে এত আয়োজন করে গেল আর এরপরে নবীজি যে জবাবটা দিল এতে কি কাফেররা খুশি না বেজারও খুশি না বেজার আনন্দিত না দুঃখিত তারা সাংঘাতিক রাগ হয়েছে ধর না এরকম জানলে তোর করো ঝমঝমের পানি খাইলাম নই তুই হোক না খাজুর খাওয়াইয়া এই কিসমিস খাওয়াইয়া তুই এখন ফাঁকনা কথা কইতে ফদাইয়া মদাইয়া যার জন্য বাইক গেছে এখন মুসলমানের সংখ্যা কি কমতাছে না বাড়তাছে দলে দলে নির্যাতনের ভিতরে দিয়েও মুসলমানের সংখ্যা বাড়তে আছে এর ভিতরে দিয়া কাফেরারা আবার একদিন আইছে নাউজুবিল্লাহ কর না কেন আইয়া সেটা কয় ও এই খেয়াল করেন সিহন কথা আরে বাচ্চাটা এমনি আওয়াজ করে আপনার কেউ দেখেন না সুইটা সাইডে করে লাগাই দিয়ে আমার মাহফিলও লাগাই দিতেন এটা সাইডা দিছে যে তোর আওয়াজ করতে এবার ওয়াজ পারেনি অগ্নি পরীক্ষা না এটা হ্যাঁ এটা যে আওয়াজও লাগাই দিয়া ওই লঞ্চের মতো আমি একবার মাওয়া ফেরিঘাট ফাড়িয়ে আওয়াজও গেছি পরে আমি খাইতাম বসি আইতার সময় এইটান রিবিল একটা বাটফারি করে খাইতো বইয়া হাইদা মাইদা বয়সের লঞ্চ সাইডা দিতে আছে তোমার সে হালাই দিয়ে উঠতে থেকে এইটান বইয়া খায় এটা আবার আমি আগে শুনছি আমি আমার লোকে বাটফারি আমি আবার আলাদা বুদ্ধি করে গেছি আমারে কহ হুজুর
ইলিশ মাছের মাথাটা ভালো হয়েছে, বড় মাছ। আমি দে মাথায় দে। এটা নিয়ে মনে করছে মাথা কাটা বাঁচতে বাঁচতে আমি 2 টুকরা খাই আসলে তো এটা আমার রাখ দিয়ে বাবু লাল ছাড়া দিতেছে। আমার মাথা দিছে সুন্দর করে, এটা আয়োজন মজন করে খানা শুরু করছি। মাত্র মাথাটা ধরছি, এমন টাইমে একটা দৌড় দেয়, হুজুর আপনি কি লঞ্চে যাবেন? আমি কই সাইডা দিতে আসছে। তবে তাড়াতাড়ি একটা ফেঁকাটো দে, তাড়াতাড়ি আমার খানা দিয়ে একটা ফেঁকাটো দে, আমি লঞ্চ বইয়া বইয়া খাই, তাড়াতাড়ি কর। পরে কয় লঞ্চটা বোধহয় যাইতে দেরি হইব, বইয়ে খা বাট মারার ন সিহন জেংলাতে এমন জায়গা ফিটা দেন যেন দেখাইতি না পারস দেখবি ও শিব্য কোথা নাউজুবিল্লাহ কর। আপনারা তো এইরকম আমারে তারা খানা দিয়া লঞ্চ সাইডে দিতে আছে, আপনারা আমার ওয়াজও লাগাইতে সুইটটা সাইডে দিয়ে বুঝে রয়েছে। আওয়াজ করো না, মারহাবা বলেন। শেষ করে দিতেছি, সময় কম তো। আমিন কর না কেন, জোরে কন। এখন কাফেরারা কি খুশি মনে গেছে না রাগ হইয়া গেছে? মুসলমানের সংখ্যা কমতাছে না বাড়তাছে? এবার কাফের আবার একটা আছে সিহন বুদ্ধি হলো, তে যে কথা কয়ও ফাঁকনা কথা। তে আইয়া সেরা নবীজির কাছে কয়, তুমি তো চিন্তা করে দেখলাম আসলে তুমি আল্লাহ ছাড়তে পারতা না, ফার্মটা কেমনি দিতে আছে খেয়াল করেন। কয় তুমি কোনো আল্লাহ ছাড়তে পারতা না, এক আল্লাহর লোকে তুমি যেমনি মিশালাইছ, তুমি আল্লাহ ছাড়তে পারতা না, আমরাও দেবদেবী ছাড়তাম পারতাম না। তো একটা মিল মিশনই তো যাইতেইব, এটা তো আর ফেস লাগাই রাখলে সত্য না। তো তুমি কি আল্লাহ ছাড়তে পারতা না, আর আমরা গিয়ে দেবদেবী ছাড়তাম পারতাম না, অহন কিতা করো? তো নবীজিকে আপনারা এ কন্যা কিতা করো? আমরা চিন্তা করে দেখলাম মাসের ভিতরে দিন তো আর একটা না, মাসের ভিতরে দিন হইল 30টা। পারো ঘুমাইলেছেন আপনারা? বিল্লালে দি কথা কর না, কয়টা মাসের ভিতরে দিন কয়টা রে? 30। কাফেরার দেন কি কায়দা করে ওই যে ভাগনা কথা কই না, তে কি কথা শিখছে দেখেন। কয় মাসের ভিতরে দিন হইল 30টা। তা আমরা যেহেতু লোক হইয়া গেছি গিয়ে 2 ভাগ, এক তারা গিয়ে তোমরা আল্লাহ মানো আর আমরা গিয়া দেবদেবী মানি। ওখানে একটা বুদ্ধি করলে কীরকম হয়? নবীজি কই কি বুদ্ধি? কয় 15 দিন আমরা হগলে মিললা তোমরা আমরা এক আল্লাহর আবাদত করিয়া একটা সেরা লাগে না, নামাজে রোজা এবাদতে কেমন করলা। কার 15 দিন কিতা করবে? কহ সব দিন কি আর তোমারই দিয়া লন যাব? 15 দিন আমরা হগলে মিললে এক আল্লাহর আবাদত করা, পরের 15 দিন তোমরা আমরা মিললা দেবদেবীর পুজো করলা। সেটা ভালো হলো না? মিলমিশ হয়ে গেল, এটা ভালো হয় না? হেতান তো মনে করছে নবী খুশি হইয়া কইব ভালাই তো। নবী কিতা কইলা? কয় 15 দিন এক আল্লাহ আর 15 দিন 360 দেবদেবী, 15 দিন মসজিদ, 15 দিন পূজা, 15 দিন গান বাজনা হইব, 15 দিন ওয়াজ নসিহত হইব। এটা কীরকম হয়? একটা মিলমিশে গেলাম গা। নবীজি কত ফাগল দেখলাম, এটি কি জাতের ফাগল? এটি এটা তোরা দিয়ে আল্লাহ মানে ভাগ করে লাইতে আস। তোরা খেত জমিন ভাগ করতে করতে বাইয়ে বাইয়ে ফিটাফিটি করতে করতে তোরা শেষ পর্যন্ত আল্লাহ ভাগের প্রস্তাব লই আইস। নবীজি কথা ভালোই কইছেন। নবীজি চিন্তা করতেছে এই জায়গাটা কি কথাটা কইলে আমি তারাতে বাঁচতাম ফারাম। নবীজিও টেনশন করে এইরকম আলাপ যে করবো এটা কিন্তু নবী কল্পনাও করছেন। আর নবী চিন্তা করে কিতা করন আল্লাহ দেখেনিও। নবীজি যে চিন্তা করছে আল্লাহ দেখেনি। কাফেরারা কি কথা কইছে আল্লাহ শুনেনি। আল্লাহ জিবরাইল করে কইছি আল্লাহ আমি দেখেনি। কারে কাফেরারা এই বর্বরার দলে আমার নবীরে কি কথা কইছে হুঁচুত্তি তোরা? জিবরাইলে হুঁচুত্তি। জিবরাইলে কয় আমি দি হুঁতি আসি না, আমি এটা ঠেঙা দিয়া লাইলাম নইলে আপনাকে লইতে না পারি না, আপনি কিছু কন্যাতে খিচা লাইলাম নইলে কথা দেখলাম না অসভ্যের দল। এটা আল্লাহ করে ভাগ করে আল্লাহ এটা দেখে আমি ছাড়বি না। জিবরাইল মনে করছে একটা দেখলেন বিয়ে দিল ঠামার লোকে না রক্ত লই আইলাম দেখলেন, কিন্তু আপনি দেখি কিছু কন না এর লেগে আমি শুরু করতাম পারি না। কথা শুরু করার দরকার নাই, কত হইব বুদ্ধি বুদ্ধি কত হইতে আছে, হয়তো ফিটে ফিটে আর হইতেছে না। তারা প্রস্তাব দিছে আমরা আবার বুদ্ধিপূর্ণ কথা কয়া হুদুদি ফিটাফিটির দরকার কিতা কথায় না পারলে না এরপরে না দেখা যাইব কি করণ যায়। তো নবীজি চুপ করে বইয়া রয়েছে। কাফেরারা কয় কেউ 15 দিনটা প্রস্তাবটা যে দিলাম তোমার কি মত? নবীজি চুপ করে বইয়া রয়েছে। নবী তো আল্লাহর হুকুম ছাড়া তো কথা কয় না। নবী ধুম ধরে বইয়া রয়েছে। আল্লাহর ফেরেশতা জিবরাইল নবীজির কানের কাছে এসে বসে গেলেন, নবীজিকে সালাম দিয়ে দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ।
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতান লিল আলামিন। সুবহানাল্লাহ কয় না? সালাম দিছে কেডা? কথা কথা কে দিছে? জিবরাইল নবীকে সালাম দিলেন। নবী কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ও জিবরাইল, ঘটনা কি বলো? কাফেররা যে বেকুল্লা প্রস্তাব দিল, আমি হন কিতা করতাম? কয় কুল, হে রাসূল আপনি বলে দেন। সুবহানাল্লাহ কয় না? ওইসব ভাইয়া পড়ছে তো। কয় কুল, হে নবী আপনি বলুন। কারে কি কইতাম এটা লইয়ে তো বইয়া রইছি। ইয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী আপনি বলে দেন, হে কাফেরেরা, তোমরা যারা আমার কাছে প্রস্তাব লইয়া আইছো, ওই কাফেরেরা, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরেরা, লা আ'বুদু মা তা'বুদুন, আমি তো ইবাদত করি না, তোমরা যাদের ইবাদত করো। ঠিক কিনা? কাফেরেরা ইবাদত করে কার? দেবদেবী। কার? কি সুন্দর জবাব দিছে দেখেন। এই দেখো নবীর বুদ্ধি দেখো, আল্লাহ যে কথা কোয়াইতেছে, কি কথা কোয়াইতেছে রে? কয় কোন? হে রাসূল আপনি বলে দেন, ওই কাফেরেরা, তোরা যে প্রস্তাব দিলি 15 দিন করে যে মাস্টারে ভাগ কইরা লাইলি, লা আ'বুদু, আমি ইবাদত করি না, মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো। তোমরা যার ইবাদত করো, আমি তো তার ইবাদত করি না। বাবুরে কেমনে বিল করতাম? তোমরা দেবদেবীর ইবাদত করো, দেবদেবীর ইবাদত করি না তো আমি। 15 দিন আর 1 দিন আর 1 ঘন্টা 1 মিনিট এক কুদ্দুরার লাগেও তো পারতাম না, আমি করি না তো ইবাদত। সুবহানাল্লাহ কর না? লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদতকারী নই। ওয়ামা আনা আবিদুম মা আবাদতুম, আমিও যার ইবাদত করি তোমরা তার ইবাদতকারী নও। আমি যার করি তোমরা তার করো না, তোমরা যার করো আমি তার করি না। তো মিলমিশটা কেমনে করতাম? 15 দিন না বাঘটা কেমনে করতাম? তোমরা যে 15 দিন গোস্ত খায়াম, 15 দিন মাছ খায়াম, কত তো সুন্দরে। আমি তো মাছ খাই না, আমি তো মাছ তো 15 দিন কি আর 1 দিন কি? আমি তো মাছ খাই না, ডাক্তারের নিষেধ না, মাছ খাও নিষেধ। আমি তো মাছ খাই না। তুমি 15 দিন না প্রস্তাব লই আইছো কি হত্যা? আমি তো তোমরা দেবদেবীর ইবাদত করি না। সুবহানাল্লাহ কয় না? কি আর 15 দিন কি আর 1 দিন? আমরা আমার কাছে এই প্রস্তাব বেক করলা, প্রস্তাব লই আইছো কি হত্যা? আমি তো ইবাদত করি না, তোমরা যার করো। আবার আমি যার করি তোমরা তার করো না। তো মিলমিশটা হইতো কেমনে? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমরাটা তোমরা লইয়া থাকো বাবু, আমারটা আমরা লইয়া আসি। মিলমিশ হইতো না হুদুদি। মুসলমান মুসলমানের জায়গাত, কাফের কাফেরের জায়গাত 1500 বছর আগে নবী ক্লিয়ার করে দিয়া গেছে। ও আব্বা, কিন্তু ওইব কিতা? নবীজির কাছে প্রস্তাব দেওয়ার পরে ক্লিয়ার দিছে। আর আমরা প্রস্তাব ফাউন ছাড়াই কুডি যখন পূজা হয় আমরা ফলাফাইনে গিয়া নাচে খায় গায়। ঠিক কিনা? খায়। কাফেরেরা কোনো তোমার দাওয়াতও দিছে না। নবীজিরে দাওয়াত দিছিল, নবীজি দাওয়াত ফিরাই দিছে। আর আমরা ফলাফাইনে যুবক ফলাফাইনে কি সুন্দর প্যান্ট ফইরা গেঞ্জি গাল দিয়া, ফেয়ার অ্যান্ড লাভলি দিয়া। ঠিক নি রে? নবীজি 1500 বছর আগে জবাব দিয়া রাখছে। কই যান? আজান দিয়া লেবে কয়টা? আজান 15। ওকে ফাইন। জি, এই আপনি কি এই মসজিদের মসজিদ সাহেব কাছে ইমাম সাহেব? মাশাআল্লাহ, আমিন কর, জোরে কর, আরো জোরে। তাইলে কি দাঁড়াইলো রেজাল্ট? একটা একটা করে আবার মনে করেন। 1 নম্বরে আপনারা যদি মরার পরে জীবন ফিরাই দিত, আমরা কি খারাপ থাকলাম বললে ভালো হয়ে গেলাম? মনে আছে তো ইনশাল্লাহ? মনে করেন দিছে, আমরা ওখান থেকে ভালো হয়ে চলা।